রমাদান হচ্ছে এমন একটি মাস, যে মাস হচ্ছে ভালো আমল করার একটা প্রতিযোগিতার মাস। কিসের মাস? ভালো আমল করার একটা প্রতিযোগিতার মাস। কে কত ভালো আমল করে কার থেকে কে আগায়া যেতে পারে, সুবহানাল্লাহ, কার থেকে কে আগায়া যেতে পারে। কিন্তু দেখা গেছে এখন আমরা হচ্ছে উল্টা, আমরা রমাদান মাসে কে কত বেশি আমল করতে পারে ওই প্রতিযোগিতা আমাদের নাই। আমরা কে কত বেশি মার্কেট করতে পারি এই প্রতিযোগিতা আমাদের আছে, ঠিক কিনা? কে কয় হাজার টাকা দামের পাঞ্জাবি কিনছে, কে কয় হাজার টাকা দামের শাড়ি কিনছে, এই চিন্তা আছে। অথচ ওই কথাটা ভুলে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে আরোহণ করলেন, যখন আমিন বললেন, একবার জিবরিল আলাইহিস সালাম বললেন যে রমাদান পেল, তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সে জাহান্নামে গেল। নাউযুবিল্লাহ। এই রমাদান তো অনেক বড় সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য। এই রমাদানে যদি আমি আমার ভুলগুলোকে, আমার গুনাহগুলোকে, আমার পাপগুলোকে মোচন করিয়ে না নিতে পারি, আর কবে পারবো বলেন? এই রমাদান তো আসছে আমি আপনাকে সংশোধন করার জন্য, পবিত্র করার জন্য, রবের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করার জন্য। দেখেন, এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি রোজা রাখেন, ইফতারের ঠিক 1 মিনিট আগে তো যারা আমরা রোজা রাখি, আমরা খেজুরটা মুখে নেই না, ঠিক কিনা? আমরা পানিটা মুখে নেই না। কেন নেই না? আমার রোজা হবে না। কি হবে না? আমার রোজা হবে না। কাকে ভয় করলাম? কাকে ভয় করলাম? আল্লাহ কি? এজন্যই তো রব বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আমি দরজা বন্ধ করে কিছু খাই, আমার আম্মা আম্মা কি দেখবে? কেউ দেখবে না। এরপরেও আমি খাই না। আমি তো আমার রবকে ভয় করি। কাকে ভয় করি? রবকে ভয় করি। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তবে এই যে সুযোগ, রবকে ভয় করছি, অন্য কাজে কেন সেটা থাকে না আমাদের? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা বেশি বেশি করে এই রমাদানে কি করব? নেক আমল করার চেষ্টা করব। এখন এই রমাদান আসলে দেখা যায় যে আমরা অনেকেই মাশাআল্লাহ, প্রথম রমাদান থেকে আমি আমাদের মসজিদেও দেখছি যে মসজিদ ভরে যায়, আর যতই দিন যায় ততই মুসল্লির সংখ্যা কমতে থাকে। কি থাকে? কমতে থাকে। রোজার মাস আসলে পরে মুখে দাড়িটা রাখে। কি রাখে? দাড়িটা রাখে। আর যখনই সাদ দেখা যায় সেলুনে গিয়ে উনি ক্লিন শেভটা করে নেয়। আছে না নাই? আছে। এবার আপনি আমার বলেন, কি পরিবর্তন ঘটালো এই রোজা আপনার জীবনে? একবার বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, তার কাছে এসে এক ব্যক্তি বলল যে সম্প্রদায়ের কিছু লোক, কওমের কিছু লোক কি করে? রমাদানে খুব ইবাদত করে এবং নেক আমলে তারা কি করে? পরিশ্রম করে। কিন্তু যখন রমাদান চলে যায় তখন তারা সেই আমলগুলোকে পরিত্যাগ করে। কি করে? পরিত্যাগ করে। তারা সে আমলগুলোকে ছেড়ে দেয়। রোজা আসলে ভালো হয়ে যায়, ভালো ভালো আমল করে, আর যখনই রোজা চলে যায় তখন কি করে? তারাও আল্লাহকে ভুলে যায়, ইবাদত কমিয়ে দেয় তারা। তখন তিনি বললেন যে সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে। সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে। তার মানে বুঝতে পারলাম যে রোজার মাসেই আমি আল্লাহকে চিনলাম, আর এরপরে আর খবর থাকলো না, তাহলে আমি নিকৃষ্ট জাতিতে কি হয়ে গেলাম? কি হয়ে গেলাম? পরিণত হয়ে গেলাম। এজন্য মুআজ্জাজ হাজরিন, যেমনি ভাবে রমাদানে আমি আমার মনিবের সাথে, আমি আমার রবের সাথে সম্পর্ককে উন্নয়ন ঘটাবো, মজবুত করব, রমাদান পরবর্তী সময়গুলো যেন এটা কি থাকে? জারি থাকে, কন্টিনিউ থাকে। আমরা যেন এই জিনিসটা করতে পারি। এই জন্য আমাদেরকে নেক আমলে কি করতে হবে? কঠিন সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে।